নমস্কার। আমাদের এই ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজ আমরা নিয়ে চলে এলাম 17ই ফেব্রুয়ারি 2024-এর এই সপ্তাহের একদম নতুন কর্মসংস্থান পেপার। সাথে সাথে দেখতে পাচ্ছ এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে আর বলা হয়েছে কর্মসংস্থান পেপার। তো আজকের এই কর্মসংস্থান পেপার লোকাল মার্কেট থেকে মাত্র 5 টাকায় তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আজকে কিন্তু মঙ্গলবার দিন করে তোমরা কিন্তু প্রত্যেকটি সপ্তাহে এইভাবে কর্মসংস্থান পেপারের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট, পাশাপাশি এই কর্মসংস্থান পেপারটি লোকাল মার্কেট থেকে তোমরা কিন্তু মাত্র 5 টাকায় পেয়ে যাবে। তো বন্ধুরা, এই কর্মসংস্থান পেপারে কিন্তু আজ প্রচুর চাকরির আপডেট হয়েছে। সমস্ত চাকরির আপডেটগুলো কিন্তু আমি দেব। পাশাপাশি রাজ্য ও কেন্দ্র সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে সেই সমস্ত চাকরিতে অ্যাপ্লিকেশন কিন্তু বন্ধুরা চলছে। তো কবে কোন দিন লাস্ট ডেট রয়েছে সে সমস্ত বিষয় নিয়ে জানাবো। পাশাপাশি কবে কোন দিন তোমাদের পরীক্ষা রয়েছে সেই বিষয়ে জানাবো। এবং কর্মসংস্থান পেপারে একদম মূল পেজ থেকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে, সমস্ত চাকরির আপডেটগুলো কিন্তু এই ভিডিওতে আমি দেবো। ভিডিও তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, অবশ্যই এই ভিডিওতে তোমরা অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর সাথে বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবে না। তো বন্ধুরা, এইভাবে তোমরা কিন্তু রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে কিন্তু আমাদের চ্যানেল থেকে প্রত্যেকটা দিন প্রতিনিয়ত সবার আগে পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো বন্ধুরা, এবার আমরা প্রথমেই দেখে নেব আমাদের আজকে যে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো উঠে আসছে সেই আপডেটগুলো কি রয়েছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি পরপর দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যেটি রয়েছে ডাক বিভাগের ড্রাইভার হিসেবে নিয়োগ দেখতে পাচ্ছ, যেখানে মাধ্যমিক এবং ড্রাইভিং যোগ্যতা থাকতে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ 16/2/2024 লাস্ট ডেট। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারছো। পরবর্তী রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সের ট্রেডসম্যান হিসেবে নিয়োগ, যেখানে মাধ্যমিক এবং আইটিআই পাস থাকতে হচ্ছে। 2140টি ভ্যাকেন্সি রয়েছে আর এখানে লাস্ট ডেট কিন্তু এখানে মেনশন করা নেই। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু বিস্তারিত তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি রয়েছে কম্ব্যাট হ্যাবিক্যালসি রিসার্চে অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ, যেখানে আইটিআই পাস থাকতে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ 60টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে কিন্তু ডেট মেনশন করে দেওয়া হয়নি। এখানে দেখতে পাচ্ছ আবেদন কিন্তু চলছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, লাস্ট ডেট সম্বন্ধে তোমরা কিন্তু বিস্তারিত আপডেট পেয়ে যাবে। পাশাপাশি রয়েছে গার্ডেনিসে জার্মানিয়াম হিসেবে নিয়োগ, যেখানে আইটিআই পাস থাকতে হচ্ছে। 50টি ভ্যাকান্সি রয়েছে। 19/2/2024 লাস্ট ডেট রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইন আবেদন করতে পারছো। অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। পাশাপাশি রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি, যেখানে আইটিআই, ডিপ্লোমা, বিআই, বিটেক এই সমস্ত কোয়ালিফিকেশন যদি থাকে অ্যাপ্লিকেশন করতে পারছো। 5696 ভ্যাকান্সি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ 19/2/2024 লাস্ট ডেট রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে তোমরা এখানে আবেদন করে দাও। পাশাপাশি রয়েছে সেনাবাহিনীতে অফিসার হিসেবে নিয়োগ, যেখানে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট পাস থাকতে হচ্ছে। 379টি ভ্যাকান্সি রয়েছে। 21/2/2024 লাস্ট ডেট রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারছো। পরবর্তী রয়েছে হিন্দুস্তান কপার লিমিটেডে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি হিসেবে নিয়োগ, যেখানে গ্র্যাজুয়েট পাস থাকতে হচ্ছে। আর এখানে 19/2/2024 লাস্ট ডেট। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারছো। পরবর্তী চলে আসে সুপ্রিম কোর্টের ল ক্লার্ক হিসেবে নিয়োগ, যেখানে আইনে গ্র্যাজুয়েট পাস থাকতে হচ্ছে। আর এখানে 15/2/2024 লাস্ট ডেট। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারছো। পরবর্তী চলে আসি ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে ক্লার্ক এমটিএস হিসেবে নিয়োগ, যেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারছো। এখানে 16/2/2024 লাস্ট ডেট। এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রচুর গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে। এই সমস্ত যে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো দিচ্ছি, এখানে কিন্তু তোমরা এখনো আবেদন করতে পারছো, অর্থাৎ আবেদন করার সুযোগ তোমরা কিন্তু পাচ্ছ। অবশ্যই এখানে আবেদন করে দেবে। আরও দেখে নাও, গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে। পাশাপাশি অবশ্যই বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করা তারা যেন এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যায়। আর অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী রয়েছে ফরেন্সিক ল্যাবরেটরিতে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ, যেখানে গ্র্যাজুয়েট পাস থাকতে হচ্ছে। আর এখানে দেখতে 27/2/2024 লাস্ট ডেট রয়েছে। পরবর্তী রয়েছে রামাঙ্গোডাম ফার্টিলাইজার্সে দেখতে অ্যাটেন্ডেন্স গ্রেড 1 হিসেবে নিয়োগ, যেখানে আইটিআই থাকতে হচ্ছে। আর এখানে 22/2/2024 লাস্ট ডেট। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, আবেদন করে দাও। পরবর্তী রয়েছে দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, যেখানে গ্র্যাজুয়েট পাস থাকতে হচ্ছে। আর এখানে 15/2/2024 লাস্ট ডেট। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করার সুযোগ রয়েছে। পরবর্তী রয়েছে ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ফোরম্যান হিসেবে নিয়োগ, যেখানে ডিপ্লোমা করা থাকতে হচ্ছে। 22/2/2024 লাস্ট ডেট। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারছো। পরবর্তী রয়েছে কোস্ট গার্ডের নাবিক হিসেবে নিয়োগ, যেখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। এখানে 27/2/2024 লাস্ট ডেট। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারছো।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে, অবশ্যই এখানে তোমরা সবাই আবেদন করবে। যেখানে মাধ্যমিক থেকে শুরু করে বন্ধুরা উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থেকে শুরু করে এখানে গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন যদি থাকে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। অর্থাৎ এখানে ক্লাস 10 থেকে বন্ধুরা গ্র্যাজুয়েট লেভেলের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করার জন্য সুযোগ পাচ্ছ। পরবর্তী এবার দেখে নেব কবে কোন তোমাদের কোন পরীক্ষা রয়েছে সে সমস্ত বিষয়গুলো নিয়ে জানিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ রাজ্য কেন্দ্র সরকারের কবে কোন পরীক্ষা রয়েছে সেগুলো দেখে নাও। প্রথম রয়েছে কেন্দ্র বাহিনী অসম রাইফেলস কনস্টেবল জিডি হিসেবে নিয়োগ 2024 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চাকরি, যেখানে ডেটগুলো মেনশন করে দেওয়া রয়েছে। 20-1 দেখতে পাচ্ছ 20, 21, 22, 23, 24, 26, 27, 28, 29 ফেব্রুয়ারি এবং 1, 5, 6, 7, 11, 12 মার্চ কিন্তু ডেটগুলো রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আরো বিস্তারিত তথ্য পাবে। ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট হিসেবে নিয়োগ, যেখানে প্রিলি পরীক্ষা রয়েছে 18 ফেব্রুয়ারি। ফুড সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা রয়েছে 16 এবং 17 মার্চ কিন্তু রয়েছে। এবং মাদ্রাসা সার্ভিস কমিশনার 7th SLST মেন পরীক্ষা 9ম থেকে দ্বাদশ, যেখানে 3 মার্চ রয়েছে। পরবর্তী রয়েছে আইবিপিএস গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল 1 পদের প্রিলি পরীক্ষা রয়েছে। দেখতে পাচ্ছি 3, 4, 10, 17 এবং 18 আগস্ট কিন্তু রয়েছে। আইবিপিএস গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 এবং 3 পরীক্ষা কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছি যেখানে 29 সেপ্টেম্বর। পরবর্তী ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিস 2024 প্রি পরীক্ষা রয়েছে, প্রিলি পরীক্ষা রয়েছে দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে 18 ফেব্রুয়ারি। এবং নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট পদে পরীক্ষা 2 মার্চ। নার্সিং এনএম এবং জিএনএম কোর্সে ভর্তি এন্ট্রান্স পরীক্ষা রয়েছে 14 জুলাই। পাশাপাশি দেখতে পাচ্ছ আরও কিন্তু গুরুত্বপূর্ণ চাকরির আপডেট, যেখানে তোমাদের বলা হচ্ছে পরীক্ষার ডেট ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি, যেখানে WBGE এন্ট্রান্স পরীক্ষা, যেখানে 28 এপ্রিলে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে। তো গুরুত্বপূর্ণ ডেট এবং পাশাপাশি ওয়েবসাইট কিন্তু মেনশন করে দেওয়া আছে। তো এইভাবে যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। এবার আমরা যে আপডেটগুলো দেবো সেগুলো হচ্ছে তোমাদের বিভিন্ন ধরনের যে সমস্ত পরীক্ষাগুলো হয়, কম্পিটিটিভ যে সমস্ত পরীক্ষাগুলো হয়, তো এই কম্পিটিটিভ পরীক্ষার বেশ কিছু কিন্তু এখানে কোশ্চেন এবং অ্যান্সার কিন্তু রয়েছে, যেগুলো কোশ্চেন অ্যান্সারগুলো যদি জানা থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু আরও প্রিপারেশন নিতে কিন্তু তোমাদের সুবিধা হবে চাকরির ক্ষেত্রে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন চাকরির কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যান্সার রয়েছে। পুলিশের চাকরি রয়েছে, রেলের চাকরি রয়েছে, কোর্স ট্রেনিং রয়েছে, মাদ্রাসা সার্ভিসের স্কুল সার্ভিস, বিভিন্ন চাকরির কিন্তু কোশ্চেন এবং অ্যান্সার রয়েছে। তোমাদের মতন বিভিন্ন ধরনের পরীক্ষার্থীরা কিন্তু এইভাবে এখানে কিন্তু কোশ্চেনগুলো করে থাকে এবং তার অ্যান্সার কিন্তু এই কর্মসংস্থানের জিজ্ঞাসা পেজে কিন্তু দেওয়া হয়। তো সেইভাবে আমরা নিয়ে চলে এলাম কর্মসংস্থানের জিজ্ঞাসা পেজ, যেখানে কিন্তু প্রচুর চাকরির বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যান্সার রয়েছে, সেগুলো আমরা পরপর দেখিয়ে দেবো। তো সাথে সাথে বন্ধুরা এই আপডেটগুলো পাওয়ার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর এই ভিডিওটি তোমাদের প্রিয় বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও। তো দেখে নেবো প্রথম যে গুরুত্বপূর্ণ চাকরির যে কোশ্চেন যেটি রয়েছে সেটি বলা হচ্ছে পুলিশের চাকরির। বলা হচ্ছে কলকাতা পুলিশের 2022 সালের কনস্টেবল লেডি কনস্টেবল পদের চূড়ান্ত ফল বেরিয়েছে কি? কাট অফ নম্বর কত হয়েছে? বলা হচ্ছে হ্যাঁ, চূড়ান্ত ফল বেরিয়েছে। মেন্সের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ পাওয়ার নম্বর দেখে কনস্টেবল পদে জেনারেলদের দেখতে পাচ্ছ জেনারেলদের কাট অফ নেমেছে দেখতে পাচ্ছ 71, ওবিসিদের এ ক্যাটাগরির 64.5, ওবিসি বি ক্যাটাগরির দেখতে পাচ্ছ 68.83, অর্থাৎ 83, তপশিলি জাতি 62.76 এবং তপশিলি উপজাতি 50.67। লেডি কনস্টেবল পদের বেলায় ছেলেদের দেখতে পাচ্ছ লেডি কনস্টেবল পদের বেলায় জেনারেলদের কাট অফ হয়েছে দেখতে পাচ্ছ 58.83। ওবিসি ক্যাটাগরিদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওবিসি এ ক্যাটাগরিদের ক্ষেত্রে 47.08, ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 55.75, তপশিলি জাতি 54.33 এবং তপশিলি উপজাতি 50.92। এভাবে কিন্তু কাট অফ নেমেছে। গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা পাশাপাশি দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের কনস্টেবল পদে যে চূড়ান্ত ফল বেরিয়েছে তাতে পার্সোনালিটি টেস্ট 15 নম্বরের মধ্যে সব থেকে কত নম্বর পেলেও সফল হওয়া যায়, অর্থাৎ বলা হচ্ছে 15 নভেম্বর অর্থাৎ 15 নম্বরের মধ্যে সব থেকে কত নম্বর পেলে সফল হওয়া যায় পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে। তো এখানে যেটা বলা হচ্ছে 2022 সালের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের যে চূড়ান্ত ফল বেরিয়েছে তাতে ইন্টারভিউ 15 নম্বরের মধ্যে সর্বনিম্ন 6.5 নম্বর পেয়ে সফল হয়েছেন। তো ইন্টারভিউ সর্বাধিক নম্বর পেয়েছে হচ্ছে 13.87 নম্বর। দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ তথ্য। পাশাপাশি রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের 2023 সালের লেডি কনস্টেবল পদের মেন্স পরীক্ষার ফল কি বেরিয়েছে? তো বলা হচ্ছে হ্যাঁ, লিখিত মেন্স পরীক্ষার ফল বেরিয়েছে। সফলদের ইন্টারভিউ হবে 22 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারির মধ্যে। তো এখানে 1420টি শূন্যপদের জন্য দেখতে পাচ্ছ 2583 জন প্রার্থীকে পাস করানো হয়েছে। পাশাপাশি মেন পরীক্ষায় কাট অফ
নম্বর রয়েছে জেনারেলদের বেলায় 52.25, ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 35.25, ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 47.25, তপশিলি জাতিদের ক্ষেত্রে 43.75, তপশিলি উপজাতিদের 40.75। তো পরবর্তী চলে এসেছে চশমা পরি পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের ডাক্তারি পরীক্ষা সফল হতে পারে কি? তো বলা হচ্ছে হ্যাঁ, চশমার জন্য ডাক্তারি পরীক্ষায় অসুবিধা হবে। তো এখানে কিন্তু তোমাদের কিন্তু ডাক্তারি পরীক্ষায় কিন্তু অবশ্যই অসুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো পরবর্তী রয়েছে রেলের চাকরি। দেখতে পাচ্ছ রেলের এনটিপিসি ক্যাটাগরির পরীক্ষা কেন্দ্র কোথায় পড়ে? অর্থাৎ আবারও বলি, রেলের এনটিপিসি ক্যাটাগরির পরীক্ষা কেন্দ্র কোথায় পড়ে, পরীক্ষা কেন্দ্র কোথায় পড়ে আর কি। তো বলা হচ্ছে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু সিট পড়বে। পরবর্তী রয়েছে রেলের গ্রুপ ডি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন লাগে? তো এই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যোগ্যতা দরকার মাধ্যমিক পাস বা আইটিআই পাস, বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। প্রার্থী বাছাই পরীক্ষা হবে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে। তো পরবর্তী চলে আসি রেলের টেকনিশিয়ান পদের জন্য কি শুধু আইটিআই পাস হতে হবে না ডিপ্লোমা কোর্স পাস হলেও হবে? তো এখানে যেটা বলা হচ্ছে রেল আইটিআই পাসরা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও টেকনিশিয়ান পদের যোগ্য, ডিপ্লোমা কোর্সের পাসরা জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য যোগ্য। তবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের নির্দিষ্ট কয়েকটি ট্রেডে ডিপ্লোমা বিটেক পাস হলেও যোগ্য, তবে টেকনিশিয়ান পদের ডিপ্লোমা কোর্স পাস যোগ্য নন। পরবর্তী রয়েছে বিএসসি কোর্সের পাস রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের যোগ্য কি? তো এখানে বলেছে না, যোগ্য নন। পরবর্তী রয়েছে কোর্স ও ট্রেনিং পশ্চিমবঙ্গ সরকারের প্রতিষ্ঠান থেকে নার্সিংয়ের জিএনএম ও এএনএমস কোর্সটা সম্পন্ন করতে কত টাকা খরচ হয়? হুগলি জেলায় কোথায় সরকারি নার্সিং কলেজ আছে? তো বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের নার্সিং প্রতিষ্ঠান জিএনএমস ও এএনএমস কোর্সে পড়ার জন্য পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এন্ট্রান্স পরীক্ষা নিয়ে থাকে। জয়েন্ট প্রথম দিকে র্যাঙ্ক করে থাকলে সরকারি কলেজের সুযোগ পাওয়া যায়। সরকারি কলেজে এটা পড়তে গেলে কোনো খরচ লাগে না, উপরন্তু কিছু স্টাইপেন্ড পাওয়া যায়। থাকা খাওয়া বাবদ মাসে 12 টাকা করে দিতে হয়। এএনএমস কোর্স একটা বেসরকারি সংস্থায় পড়ানো হয় না, তাই টাকা দিয়ে পড়ার কোনো বিষয় নেই। তবে জিএনএমস কোর্সটা বেসরকারি সংস্থায় পড়তে গেলে প্রায় 6 লাখ থেকে 8 লাখ পর্যন্ত ফি দিতে হয়। টাকা সহ কলেজে অনুযায়ী ফি কম বেশি হয়। তো এবছর এএনএম ও জিএনএম এর এন্ট্রান্স পরীক্ষা হবে 14 জুলাই। খুব শীঘ্রই অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে। পরবর্তী চলে এসে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ একটি কিন্তু কোশ্চেন রয়েছে, যেখানে তোমাদের বলা হচ্ছে সেনাবাহিনীর ব্যারাকপুরে অগ্নিবীর র্যালি কবে হবে? অনলাইন দরখাস্ত নেওয়া শুরু হয়েছে কি? তো বলা হচ্ছে সেনাবাহিনীতে অগ্নিবীর র্যালির জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু 13ই ফেব্রুয়ারি থেকে। অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু আজ থেকে তোমাদের এখানে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল এ বিষয়ে। তো বন্ধুরা এই সংখ্যাটাতে কিন্তু একটি ভিডিও আমি দিয়ে দেবো, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আমি কিন্তু এই সংখ্যাতে একটি ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে খুব তাড়াতাড়ি কিন্তু দিয়ে দেবো। পরবর্তী রয়েছে কলেজ সার্ভিস রয়েছে পশ্চিমবঙ্গ কলেজের প্রফেসর পদের জন্য বয়স কত থাকতে হয়? স্কুলে স্থায়ী শিক্ষক পদে কর্মরতরা বয়সে ছাড় পাবেন কি? যারা কর্মরত রয়েছে তারা কি ছাড় পাবেন? তো বলা হচ্ছে বয়স হতে হবে 40 বছরের মধ্যে। স্কুলের শিক্ষকরা বয়সে ছাড় পান না। অনুমোদিত কলেজের শিক্ষকরা 47 বছর পর্যন্ত বয়সে ছাড় পাবেন। পরবর্তী চলে আসি, দেখতে পাচ্ছ মাদ্রাসা সার্ভিসের কিন্তু কোশ্চেন অ্যান্সার রয়েছে, যেখানে বলছে মাদ্রাসা সার্ভিসের কমিশনের নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণী দুটি ক্ষেত্রে দরখাস্ত করেছি, দরখাস্ত কি বাতিল হবে? তো বলা হচ্ছে না, দরখাস্ত বাতিল এখানে হবে না। সিটেটের কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে বলা হচ্ছে সিটেটের বলা হচ্ছে 2023 সালের 3 মার্চ সিটেট পরীক্ষা পাশ করেছি, এখন কি করতে হবে? তো বলা হচ্ছে সিটেট পাশ করা মানে চাকরি পাওয়া নয়। কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় সহ কেন্দ্রীয় সরকারি স্কুলে শিক্ষকতার জন্য সিটেট পাস প্রার্থীদেরকে দরখাস্ত নেওয়া হয়, তখন ওই সভাপতির স্কুলে চাকরির জন্য অনলাইনে দরখাস্ত করতে হয়। সিটেট পাসের সার্টিফিকেট প্রিন্ট করে নিন, তারপর ওই সব স্কুলে দরখাস্ত নেওয়া হলে তখন অনলাইনে দরখাস্ত করবেন। পরবর্তী রয়েছে স্কুল সার্ভিসের কমিশনের মাধ্যমে এবছর আবার প্রাইমারি বিজ্ঞপ্তি বেরোবে কি? তো বলা হচ্ছে হ্যাঁ, বিজ্ঞপ্তি বেরোবে। পরবর্তী রয়েছে প্রাইমারি চাকরি, দেখতে পাচ্ছ 2022 সালের টেট পাস ও বিএড আছে, এখন ডিএলএড কোর্স করলে টেট সার্টিফিকেট বৈধ হবে কি? তো বলা হচ্ছে হ্যাঁ, বৈধ থাকবে। পরবর্তী রয়েছে প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগের ইন্টারভিউর সময় একটু কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে মিউজিক, ইনস্ট্রুমেন্টালস, মিউজিক, ড্রামা ইত্যাদি বিষয়ের জন্য যে নাম্বার পাওয়া যায় তার সার্টিফিকেট রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোথা থেকে করতে হবে?
তো এখানে তোমাদের বলা হচ্ছে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের স্বীকৃত কোনো প্রতিষ্ঠান কিংবা কলেজ বা বিশ্ববিদ্যালয় স্বীকৃত কোর্সে পাস হতে হবে। পরবর্তীতে পিএসসির বলা হচ্ছে যেটি সাব ইন্সপেক্টর অব স্কুল পদে, দেখুন তো সাব ইন্সপেক্টর অব স্কুল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, শূন্যপদ কত থাকবে। তো বলা হচ্ছে এবছর বিজ্ঞপ্তি বেরোতে পারে, তো শূন্যপদের সংখ্যা এখনও কিন্তু জানানো সম্ভব নয়। পরবর্তী রয়েছে ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে, অ্যাডমিট কার্ড কবে দেওয়া শুরু হবে, এই পদে কত দরখাস্ত জমা পড়েছে। তো বলা আছে এখানে পরীক্ষা হবে 16 এবং 17 মার্চ, অ্যাডমিট কার্ড দেওয়া হবে 10-এ, অর্থাৎ পরীক্ষার 10 দিন আগে থেকে। এই পদে প্রায় 13.5 লক্ষ দরখাস্ত কিন্তু জমা পড়েছে। দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ বেশ কিছু চাকরির কিন্তু কোশ্চেন এবং অ্যান্সার রয়েছে। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটি সপ্তাহে আজকের এই মঙ্গলবার দিনগুলো কিন্তু আমরা নিয়ে আসি। তো অবশ্যই বন্ধুরা আমাদের ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো বন্ধুরা এবার আমরা চলে যাব কর্মসংস্থানের মূল পেজ, সেখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আমরা সমস্তটা পর জানিয়ে দেবো। দেখতে হচ্ছে প্রথমেই রয়েছে রেলে 9000 টেকনিশিয়ান হিসেবে নিয়োগ, যেখানে কিন্তু তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন কিন্তু বন্ধুরা শুরু হচ্ছে 9 মার্চ থেকে। 9 মার্চ থেকে 8 এপ্রিল পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, দরখাস্ত করতে হবে অনলাইনে সম্পূর্ণ। 9 মার্চ থেকে 8 এপ্রিল পর্যন্ত দরখাস্ত করার সময় পাচ্ছ। রেলে দেখতে পাচ্ছ 9000 টেকনিশিয়ান পোস্টে নিয়োগ, আর এখানে কোয়ালিফিকেশন কী চাই সে বিষয় নিয়ে আমি পরপর স্টেপ বাই জানাচ্ছি। অর্থাৎ কি পাস কোয়ালিফিকেশন তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখতে পাচ্ছ যেখানে তোমাদের বলা হচ্ছে কলকাতা, শিলিগুড়ি, মালদা, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, এলাহাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, মুজফ্ফরনগর, সেকেন্দ্রাবাদ, আজমির, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, ভোপাল, গোরখপুর, তিরুবনন্তপুরম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে 17টি জোনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড 3 এবং টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদে 9000 জনকে কিন্তু নিয়োগ করাবে, যেখানে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। টেকনিশিয়ান গ্রেড 3 এই পোস্টে আবেদন করতে গেলে কিন্তু তোমাদের এখানে মাধ্যমিক পাস সাথে আইটিআই সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হবে, পাস সার্টিফিকেট থাকতে হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে এক অ্যাপ্রেন্টিস কোর্সের পাস হলেও কিন্তু যোগ্য। দৃষ্টিশক্তি দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, বয়স থাকতে 18 থেকে 33-এর মধ্যে, বেতন হচ্ছে 19,900 টাকা, ভালো বেতন রয়েছে। বিভিন্ন ট্রেডের তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে। পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে বলে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, দেখতে সিগন্যালের তরফ থেকে, যেখানে কিন্তু ফিজিক্স বিষয় নিয়ে সায়েন্স শেখার বিএসসি কোর্সের প্রথম বর্ষ পাশরা আবেদন করতে পারবে। ফিজিক্স অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস কোর্সরাও কিন্তু এখানে যোগ্য। দৃষ্টিশক্তি থাকতে হবে, দেখতে হবে এখানে মেনশন করে দেওয়া আছে। 18 থেকে 36 বছর বয়স কিন্তু থাকতে হচ্ছে। এখানে 1/7/2024 হিসেবে কিন্তু সমস্ত বয়স তোমাদের কিন্তু হিসাব করতে হবে। তো এখানে কিন্তু সমস্ত বিষয়গুলো কিন্তু পরপর বিস্তারিত দেওয়া রয়েছে। তো এইভাবে এখানে যদি আবেদন করতে চাও অবশ্যই এখন থেকে জোর কদমে প্রিপারেশন চালিয়ে যাও। 9 মার্চ থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। অবশ্যই এখানে জোর কদমে প্রিপারেশন চালিয়ে যাও। তো খুব তাড়াতাড়ি কিন্তু এখানে তোমাদের অনলাইন দরখাস্ত শুরু হচ্ছে। পরবর্তী রয়েছে কলকাতা পৌর নিগমে 118টি শূন্যপদে হেলথ ওয়ার্কার হিসেবে নিয়োগ, যেখানে দেখতে পাচ্ছ মহিলা প্রার্থীরা তোমরা কিন্তু এখানে শুধুমাত্র আবেদন করতে পারবে, মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী রয়েছে রাজ্যে দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটি আপডেট, রাজ্যে 35,000 অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের কাজ কিন্তু শুরু হয়েছে, তোড়জোড় কিন্তু শুরু হয়েছে, কাজ চলছে। অবশ্যই তোমরা কিন্তু এখানে সবাই অ্যাপ্লিকেশন করবে। দেখে নাও গুরুত্বপূর্ণ তথ্য কি জানানো হয়েছে সেটা আমি জানিয়ে দিচ্ছি। তো বলা হচ্ছে রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে প্রায় 35,000 শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে। রাজ্যের নারী শিশু সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা জানান, প্রতিটি জেলায় জেলা শাসকের নেতৃত্বে বিশেষ নিয়োগ কমিটি করে নিয়োগের কাজ শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের শিক্ষাগত যোগ্যতা বয়স বদল করায় নিয়োগ করতে দেরি হয়েছে। তো এখানে বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এই দুই পদের জন্য এখনও শিক্ষাগত যোগ্যতা দরকার। যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাস, বয়স হবে 18 থেকে 35-এর মধ্যে। পারিশ্রমিক রয়েছে দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে 8,350 টাকা, অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে 6,300 টাকা। যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য পদে আছে দরখাস্ত চাকরি করেছেন তাদের পদোন্নতির হয়ে অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে কিন্তু কাজ করতে পারবেন। তো এখানে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের কিন্তু নিয়োগ বন্ধুরা শুরু হবে, যেখানে কিন্তু ভালো ভ্যাকান্সি 35,000 কিন্তু ভ্যাকান্সি রয়েছে। খুব তাড়াতাড়ি কিন্তু এখানে নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে।
তো এইভাবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এইভাবে নিয়মিত আপডেট কিন্তু আমাদের চ্যানেলটিকে সবার আগে পেয়ে যাবে। সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগ যেখানে দেখতে পাচ্ছ অনলাইনে শুরু হচ্ছে 13ই দেখছো ফেব্রুয়ারি, অর্থাৎ আজ থেকে তোমাদের কিন্তু অনলাইনে এখানে আবেদন শুরু হলো। দেখতে পাচ্ছ ভারতীয় স্থলবাহিনী অগ্নিপথ স্কিমে অগ্নিবীর পদে অগ্নিবীর জেনারেলসের ডিউটি, অগ্নিবীর টেকনিক্যাল অ্যাভিয়েশন অ্যান্ড কমিউনিকেশনস অ্যামিউনিশনস, অগ্নিবীর ক্লার্ক, স্টোরকিপার্স, টেকনিক্যাল, অগ্নিবীর ট্রেডসম্যান, এই সমস্ত গুরুত্বপূর্ণ পদের ক্ষেত্রে কিন্তু কয়েক হাজার শূন্যপদ তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো, যেখানে অনলাইনে দরখাস্ত শুরু হচ্ছে কিন্তু 13ই ফেব্রুয়ারি থেকে। তো পশ্চিমবঙ্গের সব জেলার প্রার্থীরা কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। খুব গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়ে গেল। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে এখানে আবেদন করে দাও। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ 2 রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 1103টি শূন্যপদের অফিসার হিসেবে নিয়োগ, যেখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 1000টি শূন্যপদ অফিসার নিয়োগ এবং ইউনিয়ন ব্যাংকে 103টি শূন্যপদ অফিসার নিয়োগ। যেখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বলা আছে এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে ফিনান্স স্পেশালাইজেশন হিসেবে নিয়ে MBA, PGDBD, এমস কোর্স পাস মডার্ন 60% নাম্বার পেয়ে থাকলে যোগ্য। চার্টার্স অ্যাকাউন্টেন্সি, কস্ট ম্যানেজমেন্টস অ্যাকাউন্টেন্সি বা চার্টার্স ফিনান্সিয়াল অ্যানালিস্ট কোর্সে পাস হওয়া কিন্তু যোগ্য। বয়স হতে হবে 21 থেকে 18 বছরের মধ্যে। এখানে 36,000-এর মধ্যে কিন্তু তোমাদের বেতন রয়েছে, 34 থেকে 63-র মধ্যে কিন্তু বেতন রয়েছে, ভালো কিন্তু বেতন রয়েছে। অবশ্যই এখানে আবেদন করে দাও। পাশাপাশি রয়েছে তো ইউনিয়ন ব্যাংকে 103টি শূন্যপদ অফিসার নিয়োগ, যেখানে কিন্তু তোমাদের কিন্তু বলা হচ্ছে এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফরেক্স, যেখানে তোমাদের গ্র্যাজুয়েট শাখা মর্যাদা 60% নম্বর থাকতে হচ্ছে। তো অবশ্যই ওবিসি প্রতিবন্ধী হলে 50% নম্বর থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি অনলাইনে আবেদন করে দাও। পাশাপাশি রয়েছে 1 বছরের কোর্সে পড়িয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি, আইডিবিআই ব্যাংকে 500টি শূন্যপদ অফিসার হিসেবে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো, যেখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন যেটি চাই সেটা আমি জানিয়ে দিচ্ছি। তো এখানে বলছে আইডিবিআই ব্যাংক বাঙ্গালুরু মনিপালসের গ্লোবাল এডুকেশন সার্ভিসের প্রাইভেট লিমিটেড ও নিট এডুকেশনাল ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে ব্যাংকিং অ্যান্ড ফিনান্স পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সটা পড়ানো হচ্ছে। এই কোর্সের পাশ হলে আইডিবিআই ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ চাকরি পেতে পারেন। 1 বছর কোর্স, মোট খরচ রয়েছে দেখতে 3,50,000 টাকা। আর এখানে 6 মাসে দেখতে 50,000 টাকা করে, 2 মাসের ইন্টার্নশিপ পিরিয়ড রয়েছে। তো এখানে আবেদন করতে গেলে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, সেখানে কিন্তু গিয়ে তোমরা যোগাযোগ করে নিতে পারবে। পরবর্তী হচ্ছে ইসরোতে 224 টেকনিশিয়ান হিসেবে নিয়োগ, যেখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট হিসেবে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু 224টি ভ্যাকান্সি রয়েছে, বিভিন্ন ট্রেডের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। যেখানে তোমার বলা হচ্ছে কেন্দ্র সরকারের মহাকাশ দপ্তরের অধীন ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইউআরএ স্যাটেলাইট সেন্টার্স অ্যান্ড ইসরো টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কমান্ডস নেটওয়ার্ক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টস টেকনিশিয়ান বি, লাইব্রেরি অ্যাটেন্ডেন্টস এবং ড্রাফটসম্যানস বি ইত্যাদি পদে কিন্তু 224টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। টেকনিশিয়ান বি ক্যাটাগরিতে নেওয়া হচ্ছে এই সমস্ত ট্রেডের তরফ থেকে, যেখানে তোমরা মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে কিন্তু সবাই এখানে আবেদন করতে পারছো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবে দেখতে পাচ্ছ কর্মসংস্থান পেপারে যে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে প্রত্যেকটি সপ্তাহে যদি পেতে চাও অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেয়ে যাবে এবং পাশাপাশি সাপ্তাহিক যে কর্মসংস্থান পেপার রয়েছে সেই পেপারে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট কিন্তু সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি তোমাদের প্রিয় বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দাও। ধন্যবাদ বন্ধুরা।